অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেয়া সংস্কারের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে বিএনপি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কারে জনগণের চাওয়া ও প্রয়োজনকে মূল্যায়ন করতে হবে। এ সময় আগামী 15 সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উদযাপনে 2 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। আক্তার হোসেনের রিপোর্ট। 15 সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উদযাপনের বিষয়ে দলের সিনিয়র ও মহানগর নেতাদের নিয়ে যৌথ সভা করে বিএনপি। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী গণতন্ত্র দিবসকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য 2 দিনের কর্মসূচির ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন একটা নতুন জনগণের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আবার একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যে আমরা এটাকে গুরুত্ব সহকারে পালন করতে চাই। সেই কারণে আমরা 2 দিনের কর্মসূচি নিয়েছি। 14 তারিখে আমাদের 3:30টায়, বিকাল 3:30টায় শহীদ মিনারে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশটি হবে এই 14-15 বছরে যারা গণতন্ত্রের আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন অথবা পঙ্গু হয়েছেন, যারা নির্যাতিত হয়েছেন, তাদের আত্মীয় স্বজন বা তাদেরকে নিয়ে এসে আপনার একটা সমাবেশ করা হবে। এটা 14 তারিখে। 15 তারিখে আমরা আমাদের কেন্দ্রীয় অফিসের সামনে অর্থাৎ নয়াপল্টনের এখানে আমরা একটা সমাবেশ করব। এই সমাবেশটা হচ্ছে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সমাবেশ। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়া হবে জানিয়ে সহযোগিতার কথা বলেন মির্জা ফখরুল। বলেন, সংস্কারে জনগণের চাওয়া ও প্রয়োজনকে মূল্যায়ন করতে হবে। আমরা মনে করি যে তারা কাজ করছেন, এই কাজ করার সময় সুযোগ সবই তাদেরকে দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা আশা করি যে তারা যথাশীঘ্র সম্ভব স্বল্প সময়ের মধ্যে আপনার তাদের এই কাজগুলো শেষ করে তারা নির্বাচনের দিকে যাবেন। ছাত্র জনতার অভ্যুত্থান নস্যাৎ করতে পতিত স্বৈরাচারের দোসররা শিল্পক্ষেত্রে অস্থিরতা সৃষ্টির চক্রান্ত করছে মন্তব্য করে শিল্প রক্ষায় ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলায় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপি মহাসচিব। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা।